বন্ধুরা আমরা এখন আছি আপেল বাগানে। দেখতেই পাচ্ছ, যা আপেলটা পড়ে গেল। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে আগস্টের 29 তারিখে। আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন কিন্তু এই ভিডিওটা 2023 সালের, আর এখনো রয়েছে 2024 সালে, 1 বছর হয়ে গেল। এই আপেল বাগানের ভিডিওটা রয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু স্পেশাল করে শেয়ার করা যায়। তোমরা যারা যারা কাশ্মীরে আসার কথা ভাবছো তারা কিন্তু এই সিজনে আসতে পারো, কারণ এই সিজনে আসলে তুমি আপেল গাছ দেখতে পাবে। ভাইরে ভাই, এত সুন্দর আপেল, কি বলবো, চোখের সামনে আপেল দেখে যেমন খেতেও ইচ্ছে লাগছে তেমনি মজাও খুব দারুণ লাগছে। চারিদিকে শুধু আপেল গাছ, আর এখানে কিছুটা দূর ছাড়া ছাড়াই তো আপেল গাছ, বাদাম গাছ, আখরোট গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে, কিন্তু আপেল গাছটা একটু বেশি পরিমাণে রয়েছে। প্রত্যেকটা গাছে দেখেছো কি সুন্দর সুন্দর আপেল হয়েছে। এই যে গাছটাতে দেখতে পাচ্ছ এত সুন্দর, মানে আপেলটা দেখেই আমার খেতে ইচ্ছে আছে। আমার একটু কাঁচা কাঁচা টাইপের আপেলগুলো খেতে খুবই ভালো লাগে। গাছ থেকে, মানে কি বলবো, এটা একটা স্বপ্নের মতো লাগছে। গাছ থেকে নিজের হাতে পেড়ে আপেল খাচ্ছি। আমাদের ওখানে তো আপেল গাছ তো মানে নেই বলে এখানে এসে এতটা তোমাদের আনন্দ লাগবে, নিজের মনে একটা আলাদাই আলাদাই ফিলিংস লাগবে। এখানকার একজন কিন্তু তোমাদের সাথে থাকবে যাতে না তোমরা আপেল পেড়ে খেতে পারো। তবুও আমরা আপেল পেড়ে খাচ্ছি। যেইগুলো পড়ে রয়েছে সেগুলো তুলেও তোমরা খেতে পারো। আর এখানে এত পরিমাণে আপেল পড়ে রয়েছে, প্রচুর প্রচুর আপেল, যেমন গাছেও রয়েছে নিচেও মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাশ্মীরের পরিবেশ এতটাই সুন্দর যে তোমাদের মনে হবে যেন এখানেই থেকে যায়, কিন্তু না, আমাদেরকে তো বাড়ি ফিরতেই হবে। এই দেখো একেবারে গাছ থেকে পেড়ে টাটকা আপেল খাচ্ছি, কাঁচা আপেল, দারুণ খেতে লাগছে। আর মনে হয় যে যতক্ষণ বাগানে থাকবো আপেল খেয়েই যায়। পুরো আপেলটা দেখতে পেয়েছো, খেয়েই নিয়েছি প্রায়। আর এখানে দেখো গাছটাতে পুরো কাঁচা আপেলে ভর্তি রয়েছে। জাস্ট মানে নিজের মনেই এত আনন্দ লাগছে, কি বলবো। এইসব ফিলিংস না তোমরা যখন এই আপেল বাগানে কোনোদিনও ঘুরতে আসো, কাশ্মীরে আসো বা মানালি যাও, যে কোনো জায়গাতেই যখন আপেল বাগান তোমরা দেখবে না, নিজের মনের অনুভূতিটা একটা আলাদা রকমভাবে প্রকাশ পাবে, দারুণ লাগে। বিভিন্ন সিজনে কিন্তু কাশ্মীরের বিভিন্ন রূপ তোমরা দেখতে পাবে। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো বেশি বরফ ছিল না, তখন হয়তো বরফ নেই বললেই চলে, কিন্তু এই যে আপেল সিজনের সময়, এই সময়টা এলে কিন্তু তোমরা আপেল দেখতে পাবে। আবার যখন তোমরা বরফ দেখতে চাইবে, বরফের সিজনে গেলে কিন্তু অতটা আপেল তোমরা দেখতে পাবে না। প্রত্যেকটা আপেল বাগানের কাছাকাছিই তো রয়েছে আপেলের মানে জুস, তোমাদেরকে খাওয়াবে, 50 টাকা করে নেবে এক একটা গ্লাস। এখানে এত আপেল চাষ হয় তবু কেন 50 টাকা করে নেয় আমি কিন্তু বুঝি না। এই দেখো দেখতে পাচ্ছ কত আপেল পড়ে রয়েছে। এবার তোমাদের কাছে একটা কথা শেয়ার করে দিই, এই আপেল বাগানটা থেকে যেমন আমরা আপেলও খেয়েছি না, আপেল বাগান থেকে আমরা ঠকেও গিয়েছি। আমাদের ওখান থেকে মানে আমরা যখন এসেছিলাম 1 পেটি আপেল নিয়ে এসেছিলাম, আমরা বাড়িতে এসে দেখি না আপেলের অর্ধেকটাই অনেকগুলো বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। ওই ভ্লগগুলো তো এখনও তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, পরে আমি পার্টে পার্টে আপলোড দেবো। লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা পরিমাণে আপেল খারাপ বেরিয়েছে। মানে আমরা যে বেড়াতে গেছি ঠকে সম্পূর্ণ বাড়ি এসেছি। তাই তোমরা যদি কোনোদিনও আপেল কেনো, তোমরা কিন্তু সরাসরি গাছ থেকে আপেল তুলে তারপরে কিন্তু প্যাক করাবে। আগে থেকে পেটি করা ছিল বলেই আমরা নিয়ে নিয়েছিলাম। আর আমাদের মনে তো এইটুকু মানে আসেইনি যে টাটকা যেহেতু যেখানে জুস করে খাওয়াচ্ছে সেখানে যেহেতু আপেল বাগানে আপেল খারাপ কি করে হতে পারে। এই আপেলটা দিদি গুড়িয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এই যে গোহারান ঠকে বাড়ি এসেছি, এতটা পচা আপেল, কি বলবো, বেশিরভাগ আপেলটাই খারাপ বেরিয়েছে। আর আপেলগুলো কি বিচ্ছিরি খেতে, টকচাও হয়ে গিয়েছে। এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা কুড়িয়ে এনেছিলাম কাঁচাগুলো। তো এইগুলোই লাভের লাভ হলো, আর কিছুই না।